I cannot believe myself. এত সুন্দর এত পারফেক্ট কেক আমি মেক করেছি। ট্রাস্ট মি, আমি কোনো প্রফেশনাল কারো কাছে কেক মেক করা শিখিনি। আমি জাস্ট র্যান্ডমলি আমার একটা খালামুনির কাছ থেকে জাস্ট একবারের জন্য দেখেছিলাম। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি আমার এই কিউট কেকের রেসিপি। আমি শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে নিয়ে আমাদের সুবিধার্থে আমি স্কিনে মেজারমেন্ট গুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে সাইডে রেখে দিব। তারপর যেই বোলটাতে আমি কেক মেক করব ওটাতে জাস্ট তেল দিয়ে তেল ব্রাশ করে একটু ময়দা দিয়ে কোট করে নিব। ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিয়ে আমি হোয়াইট অংশটা ফোম করে নিব। ভ্যানিলা এসেন্স আর চকলেট ডিমাশন নিয়ে নিব 1 চা চামচ করে। ডিমের হোয়াইট অংশ ভালোভাবে ফোমি করে না নিলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। আমি অয়েল অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে গিয়ে কুসুমটা অ্যাড করে দিলাম। ভালোভাবে মিক্স করার পরে আমি হচ্ছে গিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে দিলাম। খুবই আলতোভাবে এখানে মিক্স করতে হবে। ডিমের ফোম অংশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেক একদম স্পঞ্জি হবে না। স্প্যাচুলা বা কিছু একটা দিয়ে এরকম স্ক্র্যাচ করে নিবে। আর হ্যাঁ, চুলাটা আগে কিন্তু ফ্রি হিট করে নিবা। এখন আমি চলে যাব আমার চকলেট গানাশ তৈরি করার জন্য। এখানে আমি একটা বার নিয়েছি, 250 গ্রামের মতো চকলেট নিয়েছি। মানে একটু হুইপ ক্রিম দিয়ে কুসুম গরম পানিতে এটাকে লিকুইড করে নিবা। বেসিক্যালি আমার অলওয়েজ 30 মিনিটই লাগে, বাট আজকে আমার 40 মিনিটের মতো টাইম লেগেছে কেকটা মেক হতে। কেকটাকে সাইডে একটু ঢেকে রেখে দিলাম, পরে হচ্ছে গিয়ে মোল্ড আউট করব। দেখতেই পাচ্ছ আমি ভিভো হুইপ ক্রিম ইউজ করেছি। আমি অন্য হুইপ ক্রিম এখন পর্যন্ত ইউজ করিনি। ভিভোটা আমার কাছে খারাপ লাগে না, খুবই ভালো ফোমি হয়। বাসায় বসে চিনি ব্লেন্ডার করে ওটাকে হুইপ ক্রিমের সাথে মিক্স করেছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 1 চামচ চকলেট ডিমাশন আমি হচ্ছে এখানে মিক্স করেছি। আমি যে ডার্ক চকলেটটাকে মেল্ট করেছিলাম ওইটাকে অর্ধেকটা পরিমাণ আমি হুইপ ক্রিমের সাথে মিক্স করে দিলাম। এটার জন্যই আমার কেকের টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে হচ্ছে গিয়ে মিক্স হয়ে যাচ্ছে। তো সুন্দর ফোম হয়েছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে। আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম, দেন স্লাইস করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ সফট হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন কেকে দেওয়ার জন্য আমি সুগার সিরাপ তৈরি করে নিলাম। এখন আমি চলে যাব কেক ডেকোরেশনে। এটা আমার সব থেকে ফেভারিট পার্ট। আর কনফিউশন, আমি কোন ডিজাইন করব কেমন ডিজাইন করব এটাতে আমার খুবই কনফিউশন লাগে। আমি কেক দেন হচ্ছে গিয়ে সুগার সিরাপ দিয়ে ওটার উপরে যে চকলেটের মিক্সটা রেখেছিলাম ওইটাকে ভালোভাবে একটু অনেক পরিমাণ ঠিক করে দিয়েছি। ভিডিওতে হয়তো বা বোঝা যায় না, বাট আমি চকলেট অনেক বেশি পরিমাণ দিয়েছি যেহেতু নিজেরাই খাবো। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ফুল ক্রিম দিয়ে ডেকোর করে নিব। তাহলে হয় কি তোমার কেকটা একদম পারফেক্ট হয়, কোনো লাম্পস থাকে না। দেখতেই পাচ্ছ এখানে আমার একটু মিস্টেক হয়ে যায়। আমি অনেকটা পরিমাণ চকলেটই হচ্ছে কি মেল্ট করেছিলাম। আমি ভেবেছিলাম এতটুকুতেই হয়ে যাবে, বাট আমার চকলেটের থিকনেসটা একটু বেশি ছিল, দ্যাটস ওয়াই পুরা কেকটা কভার হয়। ডোন্ট ওয়ারি, আমি এটার সলিউশন সাথে সাথেই বের করে ফেলেছি। আমি সাইড দিয়ে একটু চকলেট বেঁচেছিল ওইটা সাইডে দিয়ে দিয়েছিলাম। আর যেখানে খালি দেখতে পাচ্ছ ওখানে তো আমি ডিজাইন করব, সো আমার ওইখানে চকলেট দেওয়ার কোনো প্রয়োজন হয় নাই। জাস্ট সি, বোঝা যাচ্ছে যে আমি ওইখানে কোনো চকলেট দেইনি। এই তো অলমোস্ট আমার কেক কমপ্লিট। ফুল কেক কমপ্লিট করার পরে আমার আম্মু বলছিল যে তুমি হচ্ছে গিয়ে একটা কেক শপ দিয়ে ফেলো। লিটারেলি আমিও শকড যে আমি এত সুন্দর কেক বানাতে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ফেসবুকের অনেকগুলো পেজে নক করেছি। এরকম চকলেট ওভারলোডেড কেকের প্রাইস ওরা 2200, 2300, 2500 টাকা চায়। ট্রাস্ট মি, এই জন্য আমি লিটারেলি বাসায় তৈরি করলাম আর নিজের টাকা বাঁচিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।